আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিদেশে আসার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রতারণার ফাঁদ যেমন রীতিনীতিতে পরিণত হয়েছে, সেক্ষেত্রে এত কিছুর পরও আমরা নিজ থেকে এটা থেকে সতর্ক হতে পারছি না, কিংবা আমাদের দেশের সরকার এটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে আমাদের বাংলাদেশের ঢাকা পুরান পল্টনে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল নামে একটা এজেন্সি আছে। ওইখান থেকে প্রায় গ্রুপিং বিষয় সম্ভবত 20 থেকে 25 জন কর্মী পাঠায় সৌদি আরবে। তো সেক্ষেত্রে এই যে লোকগুলি পাঠানো হলো গ্রুপিং ভিসার ক্ষেত্রে, তো গ্রুপিং ভিসার মাধ্যমে পাঠানোর পরে তাদেরকে কাজ দিতে পারে না, কোম্পানি রিসিভ করে না। এখন তাদের অবস্থা খুবই কঠিন অবস্থায় আছেন তারা। তো এই যে মানুষের সাথে এই প্রতারণাগুলি করতেছে কিংবা প্রতিনিয়ত দেখেন, এটা হচ্ছে হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা মানে ভাইরাল হয়েছে, কিংবা এটা থেকে সবাই অনেক কিছু জানতে পেরেছে, জন্য এটা প্রকাশ করতে পেরেছে। কিন্তু এরকম হাজার হাজার ঘটনা আমাদের বাংলাদেশে প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু এগুলি হয়তোবা সোশ্যাল মিডিয়ায় আমরা কেউ দেখতে পারি না কিংবা আমরা জানতে পারি না। তো আমি আমি এটাই বলতে চাই যে আসলে আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই বিদেশের ক্ষেত্রে যে সিন্ডিকেটের যে একটা আকার ধারণ করেছে, এটা যদি সমাধান না করে সরকার, এটা কোথায় যাবে কিংবা এটার পরিস্থিতি কি হতে পারে, এটা আমি মনে করি যে আমাদের চিন্তার বাইরে। এটা আজকে একজন সাধারণ মানুষ বিদেশের নাম মুখে নিলে মানে তার সাথে প্রতারণার একটা ফাঁদ পাতা, এটা যেমন বাংলাদেশের একটা রীতিনীতি হয়ে গেছে যে এটা করতেই হবে, মানে প্রতারণা করতেই হবে। আর এটা করার সাহস কিংবা এটা করার যে অধিকার তারা কোথায় পায়? এগুলি একটা সাধারণ মানুষের সাথে প্রতারণা করার অধিকার কোথায় পায়? রাষ্ট্র যদি এটার সাথে জড়িত না হয়, তাহলে কিভাবে তারা করতেছে এরকম কর্মকাণ্ড? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এগুলি করতেছে, কিন্তু এটা থেকে আমরা নিজেরা কখনোই পরিবর্তন হই নাই, কিংবা আমরা এটা থেকে কখনো নিজেকে দূরে সরানোর চেষ্টা করি নাই। আজকে দেখেন, এই যে গ্রুপিং বিষয়ে যারা সৌদি আরবে আসলো, এই যে এজেন্সির নামটা হচ্ছে ঢাকা পুরান পল্টন ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সি। এটা আপনারা সবাই মনে রাখবেন। এবং এই এজেন্সি থেকে যদি কেউ আপনারা আসেন, অবশ্যই বিশেষ সতর্ক অবলম্বন করে আসবেন, কারণ যেহেতু এরকম একটা কাজ করতে পেরেছে, তারা অবশ্যই দুর্নীতি এবং প্রতারক চক্রের সাথে জড়িত। আর আমি সবাইকে বলবো, এই এজেন্সির বিরুদ্ধে আপনারা কঠিন থেকে কঠিন প্রতিবাদ তৈরি করেন, এবং সরকার যেন এই এজেন্সির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়। আর যে ভাইয়েরা, আমার বাংলাদেশের যে ভাইয়েরা সৌদি আরবে আসার পর বিপদে পড়েছে, তাদেরকে যেন অবিলম্বে যেন দেশে ফিরিয়ে নিয়ে তাদের টাকা পয়সা সব কিছু বুঝিয়ে দেয়। এটা আমার সরকারের কাছে বিনীত আবেদন। আজকে একটা বিষয় চিন্তাই করা যায় না যে আসলে এটা হয়তোবা কিছু মানুষ, আমি তথ্য পেয়েছি আপনাদের সামনে আমি বলতে পারতেছি, কিন্তু এরকম তো হাজার হাজার মানুষ প্রতিদিন প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। তাদের জীবনটা কোথায় যাবে আজকে? যারা সোশ্যাল মিডিয়ার বাইরেই, যাদের রহস্য মানে ধামাচাপা দেওয়া হয়, তাদের জীবনটা কে দেখবে? তাদের পরিবারকে কে দেখবে? আজকে ওই মানুষগুলি আজকে এখানে আসার পর, বিপদে পড়ার পর, তারা খাবার পাইতেছে না, থাকার জায়গা পাইতেছে না। একটা মানুষ 4 লাখ 5 লাখ টাকা করে দিয়ে আসার পর তার থাকার জায়গা হচ্ছে না, তাকে কোম্পানি রিসিভ করতেছে না। তো এই বিষয়গুলো আপনারা দেখতেছেন, কিংবা আমি এটা নিয়ে কথা বলি, এবং এটা নিয়ে আমি কথা বলবো। এবং যেই এজেন্সিগুলি কিংবা আমার বাংলাদেশের যেই পর্যায়ে দুর্নীতি হবে, ওই পর্যায়ে আমি কথা বলবো। এটা আমার নাগরিক অধিকার। আমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে এটা নিয়ে কথা বলা আমার অধিকার। শুধু আমার না, এটা বাংলাদেশের 20 কোটি মানুষের অধিকার। হয়তোবা আমার এই ভিডিও দেখে হয়তোবা অনেকের খারাপ লাগতে পারে, এবং যারা এই প্রতারক চক্রের সাথে জড়িত, তারা হয়তোবা আমার প্রতি অনেক ক্ষুব্ধ হতে পারে। তো সেক্ষেত্রে এটা নিয়ে আমার কারো কাছে কোনো কিছুই বলার নাই। আপনারা যদি কেউ
আমার বিরুদ্ধে কোনো কিছু করতে চান তাহলে আপনারা যেটা পারেন করেন, কিন্তু আমি আমার অন্যায়ের প্রতিবাদ আমি করে যাব। আর আমি আসলে কি বলবো যে বাংলাদেশে যে পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে, আমি এখন যেহেতু প্রবাসে আছি আমি কিছু করতে পারতেছি না। আমি যদি দেশে থাকতাম আমি এটা নিয়ে আমি নিজে একটা উদ্যোগ নিতাম যে আমার দেশের প্রতিটা জেলার প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে আমি এই প্রবাসী অভিবাসন নিয়ে আমি সংবাদ সম্মেলন করতাম, যেন আর কেউ যেন এই প্রবাসে এই দুর্নীতিতে না পড়ে। আজকে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে প্রবাসে আসার পরও ওই মানুষটা থাকার জায়গা পাচ্ছে না, খাবারের নিশ্চয়তা পাচ্ছে না, এবং সে কি কাজ করবে, তাকে কোম্পানি রিসিভ করবে কিনা ওই রকম কোনো নিশ্চয়তা তার কাছে নাই। তার মানে কি, তাদেরকে যেভাবে পাঠানো হয়েছে সেটার মধ্যে জড়িত অবৈধ পথ। আজকে দেখেন একসাথে 20 থেকে 25 জন মানুষ গ্রুপিং বিষয় কিভাবে পাঠায়। তারা যে প্রবাসী যে কল্যাণ ওইখান থেকে তারা কিভাবে আপনার যে বিএমএটি ছাড়পত্র কিভাবে নেয়। আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যকলাপ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা চিন্তা করেন। যে মানুষগুলি এই বিপদে পড়তেছে তারা আদৌ কি পাবে এটা সমাধান? তো আমি শুধু এটা বলবো যে দেখেন, আপনারা যারা বিদেশে আসেন, এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারবো যে আপনারা আসলে এটা নেশার মধ্যে পড়ে গেছেন। আপনারা বাস্তবতাটা বুঝেন না যে আসলে বিদেশে কি হয় কিংবা কিভাবে মানুষ টাকা উপার্জন করে। আপনাদের শুধু টার্গেট হয়ে গেছে একটা যে আমি বিদেশে যাব, কিন্তু বিদেশে গিয়ে কি করবেন ওইটা আপনাদের মাথায় নাই। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, এই ঢাকা পুরান পল্টনে যে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সি আছে ওইটা থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। এবং যেহেতু আজকে তারা বিপদে পড়েছে, তারা এখান থেকে কিছুই করতে পারবে না। তারা এখান থেকে সর্বোচ্চ তাদের বাড়িতে যোগাযোগ করতে পারবে, হয়তোবা বাড়িতে তাদের সমস্যার কথা বলতে পারবে, এখান থেকে কোনো প্রতিবাদ তারা করতে পারবে না। কিন্তু আপনারা যারা দেশে আছেন আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করতে পারেন এবং এটা সমাধানের জন্য কাজ করতে পারেন। হয়তো অনেকে চিন্তা করবেন যে আমি তো বিপদে পড়ি নাই, যার সমস্যা সে দেখবে। তো ওই যে একটা কথা আপনাদের, যে যার সমস্যা সে দেখবে, কালকে এটা আজকে আমার সমস্যা হয়েছে কালকে আপনার হবে না, এটা আপনার কোনো নিশ্চয়তা আছে আপনার কাছে? এটার কোনো নিশ্চয়তা নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি যদি একজন দেশের সচেতন নাগরিক হন তাহলে দেশের যে কোনো বিষয়ে, দুর্নীতির বিষয়ে কথা বলা আপনার অধিকার। আপনি যদি চুপ করে থাকেন তাহলে আপনি খারাপ কাজের সাথে আপনি লিপ্ত, যদি আপনি চুপ করে থাকেন। আজকে আপনারা বিদেশে আসেন, বিদেশে আসতে আমি কেন মানা করবো? আমি নিজেই তো বিদেশে আছি। আপনারা এই সেক্টরটাকে আপনারা সমাধান করেন, এখানে যে সমস্যা হয় প্রবাসীদের সাথে ওইগুলো আপনারা সমাধান করে আসেন। না, আপনারা এটা করবেন না। আপনাদের হয়তোবা অনেকের টাকা পয়সা আছে, আপনারা ফ্যামিলি থেকে টাকা নেন, নিয়ে হয়তোবা চলে আসেন যে যা হওয়ার হবে, কিন্তু সবার ক্ষেত্রে তো এরকম না। সবার পারিবারিক অবস্থা ভালো থাকে না, অনেকে ঋণ করে, অনেকে কিস্তির মাধ্যমে আসে। সব কিছু মিলে প্রবাস জীবনটা কেমন যারা প্রবাসে আছেন তারাই জানে। আপনাদেরকে আসলে আমি এখানে বকবক করে কোনো কিছু বোঝাতে পারবো না, কারণ আপনারা আমার কথাকে মূল্যহীন মনে করেন। যদি আপনারা আমার কথাকে মূল্যায়ন করতেন তাহলে হয়তোবা আমার কথাগুলো আপনারা শুনতেন এবং এটা নিয়ে আপনারা চিন্তা করতেন যে না, আমি যখন বিদেশে যাব অবশ্যই আমি ভালোটা দেখে যাব এবং সব কিছু যাচাই করে যাব। আজকে দেখেন, আমি যেহেতু আমার প্রায় অনেক বছর হয়ে গেছে, সেক্ষেত্রে আমি হয়তোবা এখন খারাপ অবস্থায় নাই, কিন্তু খুব বেশি ভালো না, মোটামুটি আছি আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমি মোটামুটি থাকার পরও আমার মনে হয় যে আমার দ্বারা কোনো কিছুই হবে না। আমি হয়তোবা ফ্যামিলির জন্য আর কোনো কিছু করতে পারবো না। আমি একটা ইনকাম করতেছি, আমার প্রতি মাসে একটা ইনকাম হচ্ছে, তারপর আমার মনে হচ্ছে যে আমি সারা জীবন হয়তোবা আমার প্রবাসেই থাকতে হবে, আমার আর দেশে যাওয়া হবে না। সেক্ষেত্রে যে ভাইয়েরা আসছে, বিপদে পড়েছে, যারা নতুন আসছে, যারা কাজ পাচ্ছে না, তাদের অবস্থাটা আপনারা একটু বুঝেন যে আসলে তাদের মন মানসিকতা কেমন আছে এখন। আজকে জুলাইয়ের
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনারা দেশের সরকারকে পতন করতে পেরেছেন সবাই একত্রিত হয়ে। এটা আপনারা করতে পেরেছেন, অথচ দেশের একটা সেক্টর, প্রবাসী একটা সেক্টর, এটা পুরো মানে সম্পূর্ণ একটা দেশের সব কিছু না, প্রবাসী হচ্ছে আলাদা একটা সেক্টর। ওই সেক্টরটা আপনারা সমাধান করতে পারেন না, অথচ আপনারা ক্যামেরার সামনে এসে, আপনারা সাংবাদিকের সামনে এসে বলেন যে আমরা দেশকে দুর্নীতিমুক্ত করব, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আপনারা দেশকে কোথায় এগিয়ে নিয়ে যাবেন? প্রবাসে নিয়ে আসবেন এগিয়ে দেশকে? আসলে এই বিষয়ে আমি কথা বলতে বলতে হয়তো বা ক্লান্ত হয়ে যাব একদিন, কিন্তু আমি আদৌ জানি না যে এটা আসলে কখনো সমাধান হবে কিনা। আর আমাদের বাংলাদেশের মানুষ তো আসলে এটা সরকার কিভাবে দেখবে, এটা যারা এই সমস্যায় আছেন কিংবা যাদের সমস্যাটা হয় তারাই তো এটা জানে না যে তাদের সমস্যা কি। তো সেক্ষেত্রে সরকার এটার প্রতি গুরুত্ব না দেওয়াটাই স্বাভাবিক আমি মনে করি। তাই আপনারা যারা আছেন, আপনারা সবাই প্রবাসে আসার আগে প্রবাসী যে আইন, যে অধিকার, ওইগুলো আপনারা ঠিক করেন, ওইগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করেন, প্রতিবাদ করে সমাধান করেন, তারপর প্রবাসে এসে লাখ লাখ টাকা কামান। আর এই বিষয়ে আপনারা চেষ্টা করবেন যে সৌদি আরবে আসার ক্ষেত্রে কিংবা যে কোনো রাষ্ট্রে আপনারা যাওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, বিশ্বস্ত কোনো লোক থাকে, তাদের মাধ্যমে আপনারা ভিসার প্রসেসিং করেন। তারা যে এজেন্সির নাম বলবো ওই এজেন্সি থেকে আপনারা সব কিছু করেন, তাহলে আপনাদের জন্য হয়তো বা একটু রিস্ক কম থাকবে। এমনিতে আপনাদের যে এলাকায় যে দালালরা যে মানে ব্যবসা করে, ওদের সাথে যদি আপনারা চুক্তি করেন তাহলে আপনাদের কোনো নিশ্চয়তা আপনারা পাবেন না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এটা নিয়ে প্রতিবাদ করেন, এবং আপনারা চাইলে কিন্তু দেখেন বর্তমান সময়ে কিন্তু মানে বিশ্বের কাছে সব কিছু পৌঁছানোর একটা মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনারা চাইলে আপনারা সবাই করতে পারেন। তো যদি আমার কথা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার কথাকে আপনারা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনি নিজে এটা নিয়ে কথা বলেন এবং এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তো এই বিষয়ে আমি মানে সর্বশেষ একটা কথাই বলবো যে ঢাকা পুরান পল্টন যে এজেন্সিটা আছে, এই যে কি নাম, ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সি, ওইটার বিরুদ্ধে সরকার যেন কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেয় এবং যারা বিপদে আছেন এখন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেশে নিয়ে গিয়ে তাদের ক্ষতিপূরণ বুঝিয়ে দিয়ে তাদের পরিবারের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এটাই আমার সর্বশেষ কথা আজকের ভিডিওতে। আর আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে আপনারা কথা বলার সুযোগ দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। আমি ইনশাল্লাহ একদিন আমি এটা নিয়ে কথা বলবো, আমি চেষ্টা করব, আমি দেশে খুব শীঘ্রই দেশে আসার চেষ্টা করব। তো এটার জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা দরকার। আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি বড় করেন, যেন আমি বাংলাদেশের প্রতিটি মানে গ্রামে গিয়ে যেন আমি এটা নিয়ে কথা বলতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।